আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে। আজ আমি তৈরি করে দেখাবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী ফখরুদ্দিনের কাচ্চি বিরিয়ানি রেসিপি। তবে আজ আমি বাজারের কেনা রেডিমিক্স প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে খাসির মাংসের কাচ্চি বিরিয়ানি রেসিপি তৈরি করে দেখাবো। আমার চ্যানেলে পপুলার আরও কিছু কাচ্চি বিরিয়ানি রেসিপির ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওগুলো দেখে আমার প্রিয় দর্শকেরা নানা ধরনের প্রশ্ন করেছিলেন। তারই ধারাবাহিকতার আলোকে আশা করছি এই ভিডিওটি মন দিয়ে দেখে নিলে অনেক জটিল প্রশ্নের উত্তর আপনারা অনায়াসে পেয়ে যাবেন। তাহলে আর এই কাচ্চি রান্নায় কোনো ভয় আতঙ্ক বা দ্বিধা থাকবে না। আমার কাছে কাচ্চি বিরিয়ানি রান্নাটা ঠিক যেন ডাল ভাতের মতো। এই সহজ রান্নাটা আমরা জটিলভাবে শেয়ার করি। অনেকের রান্নার ইচ্ছা করা সত্ত্বেও কাচ্চি বিরিয়ানি রান্নার সাহস পান না। আজ আমি সেই সব নতুন রাঁধুনি, ব্যাচেলর ভাই বোন ও প্রবাসী ভাই বোনদের জন্য একেবারে সহজভাবে খাসির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখাবো। দেখবেন এই কাচ্চির মাংসের মধ্যে আমি কোনো কাঁচা পেঁপের খোসা বেটে দিব না। শুধু বিরিয়ানির সাধারণ মশলা ছাড়া আমি কোনো ধরনের বাড়তি প্রক্রিয়া না করেই এই কাচ্চির মাংস সুন্দর মোলায়েমভাবে সিদ্ধ করে নিব। আর কাচ্চি বিরিয়ানির পোলাওগুলো হবে ঠিক রেস্টুরেন্টের মতো ঝুরঝুরে, যা খেয়ে আপনি নিজেই বুঝতে পারবেন না যে আপনি এই কাচ্চি নিজে রান্না করেছেন না ফখরুদ্দিনের রেস্টুরেন্ট থেকে এই কাচ্চি কিনে এনে পরিবেশন করছেন। যা হোক, এবার চলে যাই কাচ্চি তৈরির মূল পর্বে। আমি এই অথেন্টিক কাচ্চি তৈরি 5টি পর্বে ভাগ করেছি, যাতে করে আপনাদের এই কাচ্চি তৈরি করতে অনেক সুবিধা হয়। শুরুতেই আমি শেয়ার করছি রেডিমিক্স বিরিয়ানির মশলার গুঁড়া দিয়ে। এখানে আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা নিয়েছি। আপনি যে কোনো ব্র্যান্ডের রেডিমিক্স বিরিয়ানির মশলা ব্যবহার করতে পারেন। আমি আগেই 3 কেজি মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছি। এখন একটা পাত্রের মধ্যে মাংসগুলো তুলে নিচ্ছি। কাচ্চির মাংসের সাইজ একটু বড় হলেই ভালো এবং মাংসের মধ্যে রেডিমিক্স মশলার 1 প্যাকেটের সবটুকু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। এই টক দইয়ের পরিবর্তে আপনি লিকুইড দুধের সাথে একটা লেবু মিক্স করে নেবেন, তাতেই হয়ে যাবে, যেটা আমি প্রায় সময় করে থাকি। দিচ্ছি 2 চা চামচ বা স্বাদ মতো লবণ। দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এই গোলমরিচের বদলে আপনি 10টা কাঁচা মরিচও বেটে দিতে পারেন। দিচ্ছি 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা। এই পেঁয়াজের বেরেস্তার রেসিপির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দরকার হলে দেখে নিতে পারেন। দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা। দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা ও দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার দিচ্ছি 1/4 কাপ রেগুলার রান্নার তেল। এখানে এই তেলের পরিবর্তে আপনি ঘিও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু 3 থেকে 4 মিনিট সময় ধরে ভালোভাবে মেখে নিব। এই কাচ্চি তৈরির মাংস মাখানোতে মোটেও ফাঁকি দেওয়া চলবে না। মশলার সাথে মাংস মাখাতে মাখাতে মাংসগুলোতে একটা মুলায়েম ভাব চলে আসবে, যা আপনি নিজেই বুঝতে পারবেন। আমি 3 থেকে 4 মিনিট সময় ধরে মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এই মাংসের পাত্র ঢেকে 1 ঘন্টার জন্য পাশে রেখে মেরিনেশন করে নিব। এখানে আমি খাসির মাংস নিয়েছি, তাই 1 ঘন্টা মেরিনেশন করাই যথেষ্ট। এখানে গরুর মাংস ব্যবহার করা হলে 3 থেকে 4 ঘন্টা সময় মেরিনেশন করে নিতে হবে। এবার চলে যাই কাচ্চির চাল ধুয়ে ঝরা দিয়ে নিতে। আজ আমি বাজার থেকে ভালো মানের বাসমতি চাল কিনে এনেছি। এখানে আমি 3 কেজি মাংসের সাথে 1.5 কেজি বাসমতি চাল ব্যবহার করব। 1.5 কেজি বাসমতি চাল একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এই চালগুলো 5 মিনিট সময় ভিজিয়ে রেখে ডোলে ডোলে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে পানি ঝরা দিয়ে নিব। কাচ্চিতে ব্যবহারের জন্য বাসমতি চাল ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরা দিয়ে রেখেছি। এবার চলে যাই কাচ্চিতে ব্যবহারের জন্য আলু ভেজে নিতে, কারণ কাচ্চির ভিতরের আলু খেতে আমার খুবই ভালো লাগে। এখানে আমি 8টা আলু ছুলে কেটে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। বড় সাইজের আলুগুলো 2 টুকরা করে নিয়েছি আর ছোট সাইজের আলুগুলো আস্ত রেখে দিয়েছি। আলুর সাথে মিক্স করে নিচ্ছি 1/4 টিস্পুন লবণ আর সামান্য একটু খাবারের রং। এবার আলুর সাথে লবণ রং ভালোভাবে
মিক্স করে নিব। আলুতে ব্যবহারের এই রংটা অপশনাল, আপনার পছন্দ না হলে ব্যবহার নাও করতে পারেন। রং কোনো স্বাদের জন্য নয়, এটা শুধু দেখার সুন্দরের জন্য আমি ব্যবহার করছি। হয়ে গেল আলুতে রং হলুদ মেখে নেওয়া। এখন চলে যায় আলুগুলো তেলের সাথে 1 মিনিট সময় ঝলসে নিতে। আমি যে তেলে পেঁয়াজের বেরেস্তা ভেজে নিয়েছি সেই তেলের ভিতরে আলুগুলো নেড়ে চেড়ে 1 মিনিট সময় ঝলসে নিব। আলুগুলো ভেজে বাদামি লাল নীল করে নেওয়ার কোনোই দরকার নাই। চুলার তাপ মিডিয়াম আঁচে রেখে আলুগুলো ঠিক 1 মিনিট সময় তেলের সাথে নেড়ে চেড়ে ঝলসে নিতে হবে। পরে কাচ্চির সাথে আলু এমনিতেই মুলায়ম হয়ে যাবে। আলুগুলো তেলের সাথে 1 মিনিট সময় ঝলসে নেওয়া হয়ে গেল। এখন চলে যাই সেই ধুয়ে পানি ঝরা দিয়ে রাখা বাসমতি চাল দিয়ে ভাত রান্না করে নিতে। চুলায় একটি খোলামেলা বড় পাতিলে আমি 4 লিটার পানি নিয়ে নিয়েছি। এবার পানির মধ্যে 1 চা চামচ শাহি জিরা দিয়ে দিচ্ছি। শাহি জিরা বাজারের বড় মুদি দোকানগুলোতে অনায়াসে পেয়ে যাবেন। দিচ্ছি 1.5 চা চামচ লবণ। এবার পাতিল ঢেকে চুলার তাপ হাই হিটে রেখে পানিটুকু গরম করে নিব। পাতিলের পানিটুকু গরম হয়ে গেছে। এবার শাহি জিরা পানির সাথে ভালোভাবে নেড়ে দিব, যাতে করে শাহি জিরা সুঘ্রাণটা পানির সাথে ভালোভাবে মিশে যায়। পানির সাথে শাহি জিরা ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেল। এবার পানির মধ্যে দিচ্ছি ছোট্ট 4 টুকরা দারচিনি, দিচ্ছি 3টি এলাচ। আমি এলাচগুলোর মাথা চিড়ে দিচ্ছি, যাতে করে এলাচের সুঘ্রাণ পানির সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। আর দিচ্ছি 4টা লবঙ্গ। এবার পাতিল ঢেকে চুলার তাপ বাড়িয়ে রেখে আমি পানিটুকু বলক তুলে নিব। পানিতে ভালোভাবে বলক উঠেছে। এবার ধুয়ে পানি ছড়া দিয়ে রাখা বাসমতি চাল এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। চাল দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার চালগুলো 4 থেকে 5 মিনিট সময় সিদ্ধ করে নিব। কাচ্চি তৈরির জন্য ভাতগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নেওয়া যাবে না, তাহলে রান্না করার পরে কাচ্চির পোলাওগুলো গলে যাবে। আরও একটা কথা, এই ভাত কাচ্চি ডেকোরেশনের সময় যেন খুব গরম থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। সব কিছু হাতের কাছে গুছিয়ে রেখে ভাত রান্না করে নিতে হবে। ভাতের মার ঝরিয়ে সাথে সাথে গরম ভাত দিয়ে কাচ্চির ডেকোরেশন করে নিতে হবে। এখানে আমার ভাতগুলো হাফ সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারে ভাতগুলো ঢেলে দিয়ে ভাতের মার ঝরিয়ে নিব। এমনভাবে ঝরা দিয়ে নিতে হবে যাতে করে শাহি জিরা ও অন্য মশলা ভাতের সাথেই থেকে যায়। দেখুন, ভাতগুলো আমি একটা ছিদ্রযুক্ত জালিতে ঢেলে নিয়েছি, যাতে করে দ্রুত ভাতের মার ঝরে যায় আর ভাতগুলো ঝরঝরে থাকে। এবার চলে যাই কাচ্চি তৈরির শেষ ধাপে। চুলায় আমি একটি তাওয়া বসিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনো চুলার জাল জ্বালাইনি। চুলার উপরে বসিয়ে আমি কাচ্চির ডেকোরেশন করে নিব, তাই আমি কাজের সুবিধার জন্য চুলার উপরে তাওয়া বসিয়ে নিচ্ছি। এবার যে পাতিলে কাচ্চি তৈরি করে নিব সেই পাতিলটা তাওয়ার উপর বসিয়ে নিচ্ছি। এবার পাতিলের ভিতরে 1 ঘন্টা আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাংস দিয়ে মাংসটুকু সুন্দরভাবে সমান করে বিছিয়ে নিব। এবার রান্না করা গরম ভাতের অর্ধেক ভাত মাংসের উপরে দিয়ে দিচ্ছি। ভাত মাংসের উপর সুন্দরভাবে লেবেল করে নিচ্ছি। এবার লেবেল করা ভাতের উপর ঝলসে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুগুলো ইচ্ছে করলে আপনি মাংসের উপরও দিতে পারতেন। দিচ্ছি 5টা আলু বোখারা। কাচ্চি বা বিরিয়ানিতে আলু বোখারাটা স্কিপ করা ঠিক না। এবার 2 টেবিল চামচ কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজের বেরেস্তা। এবার 2 টেবিল চামচ ঘি সম্পূর্ণ ভাতের উপরের অংশে অল্প অল্প করে সমানভাবে দিয়ে দিব। চেষ্টা করতে হবে ঘিটা যেন সমস্ত ভাতের উপরে সমানভাবে দেওয়া হয়, কোথাও বেশি বা কোথাও কম যেন না পড়ে। এখন অবশিষ্ট গরম ভাতটুকু দিয়ে দিচ্ছি। এই ভাতগুলো আমি সমান করে নিচ্ছি।
আবার ভাতের উপরে দিয়ে দিচ্ছি 4টা আলু বোখারা, দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ, এবার আবার 1/4 কাপ পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এখন আমি 1 টেবিল চামচ কেওড়া জল ও 1 টেবিল চামচ গোলাপ জলের সাথে সামান্য একটু খাবারের রং মিক্স করে দিয়ে দিচ্ছি। কেওড়া জল ও গোলাপের জল কাচ্চিতে ব্যবহার করা হলে কাচ্চির সুন্দর একটা ফ্লেভার আসবে, আর সাথে খাবারের রং মিক্স করে নিচ্ছি বলে কাচ্চিটা দেখতে অনেক সুন্দর লাগবে। এখানে আপনি রং ব্যবহার করতে না চাইলে শুধু কেওড়া জল ও গোলাপ জল মিক্স করে দিতে পারেন। এখন আবার 2 টেবিল চামচ ঘি ভাতের উপরে সমানভাবে দিয়ে দিচ্ছি। এবার 1 চা চামচ লবণ ভাতের উপরে সমানভাবে সমস্ত জায়গায় দিয়ে দিচ্ছি। এখন দিব 1.5 কাপ লিকুইড দুধ। এই দুধটুকু আমি 8 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ঘন করে গুলিয়ে নিয়েছি। এখানে এই পাউডার দুধের বদলে আপনি ঘন গরুর দুধও ব্যবহার করতে পারেন। এবার সব কিছুর উপরে আমি একটা স্টার অ্যানিস মশলা দিয়ে দিচ্ছি। এটা কাচ্চিতে একটা সুন্দর ফ্লেভার আসবে। এখানে আমি 3 কাপ রুটি খাওয়ার আটা মেখে ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এই আটার ডোটুকু কাচ্চি বিরিয়ানির পাতিলের ঢাকনার চারপাশে দিয়ে কাচ্চির ঢাকনা টাইট করে এঁটে দিব, যাতে করে কাচ্চির পাতিলের ভিতরের বাষ্প বাহিরে আসতে না পারে এবং বাহিরের বাতাস ভিতরে ঢুকতে না পারে। পাতিলের ঢাকনা বসানোর চারপাশে আটা সেট করে নেওয়া হয়ে গেল। এবার আটার উপর পাতিলের ঢাকনাটা বসিয়ে দিব। পাতিলের উপরে ঢাকনা বসিয়ে দেওয়া হয়ে গেল। এখন ঢাকনাটা উপর থেকে একটু চাপ দিয়ে সেট করে নিব, যাতে করে ঢাকনার কোথাও কোনো ফাঁকা না থাকে। এবার আমি ঢাকনার উপরে একটা ছোট্ট পাথরের পাটা বসিয়ে দিচ্ছি। এতে করে কাচ্চি রান্নাটা পারফেক্ট হবে, কেননা ট্রেডিশনাল কাচ্চি বিরিয়ানি লাকড়ির চুলায় রান্না করা হয়। এখানে আমি গ্যাসের চুলায় রান্না করছি, তাই পাতিলের ভিতরের বাষ্প সঠিক তাপমাত্রায় রাখা হলে কাচ্চিটা সঠিক সময়ে সঠিকভাবে তৈরি করে নেওয়া সম্ভব হবে। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে চুলার আঁচ হাই হিটে রেখে 5 মিনিট সময় রান্না করে নিব। 5 মিনিট পরে আমি আরো 50 থেকে 55 মিনিট সময় চুলার আঁচ এভাবে মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে কাচ্চি রান্না করে নিব। ফিরে আসলাম ঠিক 50 মিনিট পর। কাচ্চি পারফেক্ট ভাবে রান্না হলো কিনা এটা বোঝার উপায় হলো, যখন কাচ্চি ভালোভাবে রান্না হয়ে যাবে এভাবে আটা ছিদ্র হয়ে ভিতর থেকে বাষ্প বের হতে থাকবে, আর তখনই কাচ্চির সুঘ্রাণে বাড়ি মৌ মৌ হয়ে যাবে, যে ঘ্রাণটা আমি পাচ্ছি। এবার পাতিলের উপর থেকে পাটা সরিয়ে নিয়ে একটা চাকু দিয়ে পাতিলের ঢাকনা বসানোর জায়গা থেকে আস্তে আস্তে আটাগুলো তুলে ফেলে দিব। এই কাজটা সাবধানে করতে হবে, যাতে করে কাচ্চির ভিতরে আটা পড়ে না যায়। দেখুন, এখন আমার রেডিমিক্স বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে সহজে কাচ্চি বিরিয়ানি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখুন, কাচ্চির মাংসটা বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দর্শক, আমার আজকের প্যাকেট মশলা দিয়ে সহজে কাচ্চি বিরিয়ানির রেসিপির ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করছি। আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন নতুন মজার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সে কামনায়। আল্লাহ হাফেজ।